পর্ব ৭ এর শুরু সেখান থেকে হয় যেখানে পর্ব ৬ শেষ হয়েছিল। পর্বের ৭ এর শুরুতে আমরা দেখতে পারি হিন ইউনহোকে জিজ্ঞেস করতেছে, এটা কি আসলেই তুমি লিখেছো? ইউনহো তখন সব স্বীকার করে। হেইন জিজ্ঞেস করে যে তুমি এতদিন ধরে তাহলে আমাকে মিথ্যে কথা বলতেছিলে, কবে থেকে এটা লিখছো? কোন দিন তুমি এই জিনিসটা লিখছো? তখন ইউনহো বলে কি, যেদিন তুমি তোমার অসুখের কথা বলেছিলে। হেইন এটা শুনে আরো দুঃখ পায়, তখন বলে কি, তার মানে আমার অসুখের কথা শুনে তুমি এই কথাটা বলোনি? আমি যদি অসুস্থ না হতাম তাহলে তুমি এই কথাটা বলতা? তার মানে তুমি এতদিন ধরে আমার সাথে ফেক সবকিছু করে আসতেছো, সবকিছু মিথ্যা বলে আসতেছো। কথা বলে হেইন অনেক রাগ করে আর অনেক কষ্ট পায়। হেইন পরে নিজের হোটেলে চলে আসে, ব্যাগ গুছায়। তারপরে ইউনহো হেইনকে বলে, হেইন আমার কথা তো শোনো। হেইন ইউনহোর কোনো কথাই শুনে না, লিফটে চড়ে যায়। লিফটে চড়ে বাইরে যায়, বলে আমাকে একা থাকতে দাও। লিফটে চড়ে যখন হেইন বাইরে যায়, তখন হেইন হঠাৎ করে দেখে লিফট থেকে বেরোয় ও রাস্তায় চলে আসছে। মানে ও আবার টেলিপ্যাথ হয়ে গেছে ওর যে অসুখের কারণে। ও পরে দেখে রাস্তায় চলে আসছে, ওর সামনে গাড়ি আসতেছে। ও ওখান থেকে সরে না, দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। পরে হঠাৎ করে ইউনহো এসে হেইনকে বাঁচায় বলো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার এভাবে বাইরে হাঁটাচলা করা উচিত না। হেইন বলে, এরপর থেকে যদি এরকম কিছু হয় তাহলে তুমি কোনোদিন আমাকে বাঁচায়ও না। ইউনহো বলে, তুমি আমার কথা তো শোনো। হেইন বলে, আমি কোনো কথাই শুনতে চাই না। কথা বলে হেইন ওখান থেকে চলে যায়। আর এদিক দিয়ে সোচিয়াল তার ওয়াইফকে বলে যে, আমি এতদিন ধরে ভাবতাম আমার দুলাভাই পাগল হয়ে গেছে, এখন আমি দেখি না আমার দুলাভাই নর্মাল আছে। মানে আমি ভাবতাম যে আমার বোন সে কিভাবে সহ্য করে। তার ডিভোর্সের লেটারটা দেখে আমি বুঝতে পারলাম না আমার দুলাভাই নর্মাল। সে এই আমার বোনকে নিয়ে অনেক অখুশিতেই আছে, আর সে আমার বোনকে সহ্য করতে পারতেছে না। তখন বলে, ও যে পিছন পিছন এত বড় কাজ করতেছিল জানতো কি? মানে আর কি নিজের দুলাভাই সম্পর্কে নিজের ওয়াইফের সাথে কথা বলে। সিন শিফট হয় আর এখানে দেখানো হয় হেইনের হসপিটালে। হেইনকে চিকিৎসা দেওয়ার চেষ্টা হচ্ছে আর দেখা হচ্ছে হেইনের হোয়াইট ব্লাড সেল বাড়ছে কিনা, কিন্তু রিপোর্ট কার্ডে আসে হেইনের হোয়াইট ব্লাড সেল বাড়ে নাই, যার কারণে তারা বলে দেয় যে এর চিকিৎসা নেওয়া সম্ভব না। তখন আমাদের বলে কি যে, না আপনারা ট্রাই করে দেখেন, কিন্তু হোয়াইট ব্লাড সেল না বাড়লে আমরা কোনো কিছুই করতে পারবো না। তখন এই নার্স এসে বললে, হেইন ম্যাডাম চলে যাচ্ছে। হেইনের পিছনে দৌড়াতে দৌড়াতে যায়। ইউনহো বলে, হেইন তুমি এরকম কেন করছো? তখন ইউনহো রাগের চোটে হেইনের সামনে গিয়ে বলে কি যে, তুমি রাগিয়ে করতেছো না, শুনে নাও কি হয়েছে। আমি তোমার ডিভোর্স দিতে যাচ্ছিলাম, তোমার মতো মেয়ের সাথে থাকবে কি? মানে যত রাগ আছে সব বলে দেয়। এখন কেন বলে এটা আমি জানি না। সবকিছু বলার পরে ওখানেই সিন কাট হয়ে যায়। আর এখানে দেখানো হয় মানে কুইন কোম্পানির যে বড় একটা অ্যামাউন্ট যে চুরি হওয়ার মানে নাই হয়ে যাওয়ার আছে, যার কারণে ইনভেস্টিগেশন চলতেছে। আর বলতেছে কেউ যদি এই দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয় তাহলে এটা বেঁচে যাবে। তখন হেইনের দাদা মানে চেয়ারম্যান বলে কি যে, আমি তো সোচিওলের বয়সে জেলে গেছিলাম, কতদিন ছিলাম। পরে হেইনের বাপের দিকে যায়, বাপের দিকে তাকায়, বলে তুমি আমার বদলে চলে যাও। হেইনের বাপ বলে কি, আমার তো আছে, সোচিওলের বয়স তো আর আমার নেই, সোচিওলের বয়স তো আমার হলে হতোই। পরে সোচিওলের দিকে সবাই তাকায়। সোচিওল বলে কি, আমরা এইভাবে কি জন্য দেখতেছো? মানে চিল্লান দিয়ে ওঠে। পরে বলে, যদি এরকমই হয় তাহলে আমাদের ইনভেস্টর পাওয়া যাবে না। তখন সোচিও বলে, তাহলে আমরা মিস্টার ইউনের সেই ডিলটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ বলে দেন ডিলটা, হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন, এরকম করে জোর করতে থাকে। তখন হ্যাঁ বলে দেয় ডিল। এদিক দিয়ে হেইন আর ইউনহো যখন এয়ারপোর্টে আসে, তখন ইউনহো দেখতে পারে যে হেইনের ওখানে মানে ইউনহো দেখতে পারে এই কুইন কোম্পানির ডিল হ্যাঁ হয়ে গেছে। সোচিয়ালের সাথে মিস্টার ইউন ডিল করতেছে, মানে ডিলটা ওরা নিয়ে নিয়েছে, যেটা ইউনহো নিতে মানা করছিল, তাও ওরা অ্যাকসেপ্ট করে এখন ডিলটা এগ্রিমেন্ট সাইন করে ফেলছে। আর এদিকে দেখানো হয় ইয়ন আর পিএ আর সচিয়ের ওয়াইফ তিনজনা বসে এখানে ডিসকাস করে যে আমরা ওখানে রিজল্ট বানাইতে যাবো, তখনই বলবো যে ইঞ্জিনিয়াররা পারমিশন দিচ্ছে না, কারণ এখানে এত বড় রেজাল্ট হবে না, কথা বলে দেবো। তারপরে যখন সবাই সবাই শেয়ার তুলে নেবে তখন কুইন কোম্পানির মাথা খারাপ হয়ে যাবে, তখন সচিয়েলার মাথা খারাপ হয়ে যাবে, তখন আমি ইয়ন সচিওলের কাছে গিয়ে বলবো যে আমি তোমাকে বাঁচাবো। কথা বলে আমি সচিওলের অনেক টাকা লোন দিব, অনেক টাকা ধার দেবো, যার কারণে কুইন কোম্পানির বেশিরভাগ শেয়ার আমি কিনে নেবো। আর আগে থেকে কিনে রাখা 42% শেয়ার যাবে, যার কারণে আমরা কুইন কোম্পানির বেশি পার্সেন্টের শেয়ার হয়ে যাবো, আমরা কুইন কোম্পানির অর্ধেকের বেশি মালিক হয়ে যাবো। মানে ওদের প্ল্যানটা আর কি বলে। আর এদিক দিয়ে সচিওলের ওয়াইফের চেহারা দেখে বোঝা যায় যে ও এই প্ল্যানে অতটা খুশি না। বসে কথা বলতেছে, হেইন বলে যে ও ওর হেইনের বাবা বলে যে ইয়নহো যে কাজ করতে পারবে আমি কোনোদিন ভাবিনি। রেকর্ডার রাখাটা ঠিক ছিল, ডিভাইস রাখা ঠিক ছিল, কোম্পানি থেকে টাকা নেওয়া ঠিক ছিল, কিন্তু
এই কাজটা করবে এটা আমি কোনোদিন ভাবিনি, এটা কেন করলো, আমার মেয়েকে কেন ডিভোর্স দিল। তখন হেইন বলে যে যা করছে তা আমি দেখবো, আর তোমরা কেউ মাঝখানে আসবে না, আমি সব কিছু এভিডেন্স বের করবো, সব কিছু চেক করবো, ওরা আমি নিঃস্ব করে ছাড়বো। কথা বলে হেইন ওখান থেকে চলে আসে। আর এদিক দিয়ে ইয়ন না ওই ব্যাপার না, আমি অন্য কিছু নিয়ে ভাবতেছি। ইয়নহু তার ফ্রেন্ডকে বলে যে আমি ইয়নহুর ফ্রেন্ড বলে যে তাহলে কি মেয়েদের চোখের পানির এতই জোর যে ও কদিন আগে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করতেছিল আর এখন চিন্তা করতেছে যে ও এই কাজটা কেন করলো। যাই হোক, একথা ভেবে যখনই তারা বাসায় আসতেছিল তখন ইয়নহুর ফ্রেন্ড ইয়নহুকে বলে যে তাহলে ইয়নহু তুমি কেন সব কিছু হেইনের মাথায় দিলে, হেইন তো এখন তোমার ধ্বংস করার জন্য তোমার পিছে লেগে যাবে। তখন ইউনহো বলে তাই লাগুক, আমার পিছে লেগে যাক ধ্বংস করার জন্য, তাতে যদি ও একটু নিজের মরার চিন্তাটা ভুলে যায়। তখন ইউনহোর ফ্রেন্ড বলে যে তাহলে তুমি নিজে মরতে রাজি আছো আর ওর মরার চিন্তা বাদ দেওয়ার জন্য নিজে মরতে রাজি আছো। তখন ইউনহো বলে কি যে হ্যাঁ আমি মরতে রাজি আছি, সমস্যা নেই, ও আমার সাথে যা করার করুক, আমি দোষ করেছি, আমার শাস্তি পাওয়া উচিত। একথা বলে ও চলে আসে সচিবালয়, মানে চেয়ারম্যান স্যারের বাসায়। চেয়ারম্যান স্যারের বাসায় আসার পরে যখন গাড়ি থেকে নামে তখন সচিও বলে যে দুলা ভাই আপনি এই কাজ কেমনে করলেন, আমার বোন আমাদের রেকর্ডার কেন লাগালেন, আপনি কি আমার আমার শেয়ারে চাইতে গেছিলেন, মানে এরকম উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন বলে দুলা ভাই আমি ভাবছিলাম আমার যদি এই রিসর্টের প্রজেক্টটা যদি ভালো হয়ে যায়, তাও যদি সাকসেসফুল থাকে তাহলে তো আমি আপনাকে ভাবছিলাম বিদেশ পাঠিয়ে দেবো আমার বোনের থেকে দূরে, আমি আপনার কথা চিন্তা করতাম, আমি জানি আমার বোন ভালো না, এরকম বলতে থাকে। সো তখন ইয়নহু বলে যে সোচিয়াল এখনো সময় আছে, তুমি এই রিসর্টের এটা ক্যান্সেল করে দাও। অন্যান্য কোম্পানি দেখাচ্ছে এখানে 89 বিলিয়ন প্রফিট হবে, কিন্তু সে এখানে দেখাচ্ছে 500 কোটি প্রফিট হবে, এটা তো কখনোই হয় না। মানে কত ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স, তুমি এটা এখনো সময় আছে, তুমি এটা এখনো ক্যান্সেল করে দাও। সোচিয়াল বলে আপনি আমার সাকসেস থেকে করতেছেন না, আপনি ভালো কথা, মানে ইয়নহো ওকে বুঝায় পারে না। তখন ইয়নহো চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। চেয়ারম্যান বলে যে আমার রুমে ডিভাইসটা অন্য কেউ লাগাইছে, তারপরে মানে সব কিছু খুলে বলে। তখন চেয়ারম্যান বলে যে তোমার কি মনে হয় কে তোমার সাথে এই কাজটা করছে। তখন ইয়নহু বলে যে সেটা আমি জানি না, কিন্তু কেউ একজন আছে যে এই কাজটা করছে, কিন্তু আমার রুমে আমি কখনোই আপনার নজর রাখার জন্য এরকম রেকর্ডার লাগাবো না। চেয়ারম্যান তার কথা হাফ বিশ্বাস করে হাফ বিশ্বাস করে না। তারপরে আবার যখন মানে বলে যে আমাদের যে কোম্পানিতে যে এত টাকা হেরাফেরি হয়েছে, মানে এত টাকা যে চলে গেছে, এত টাকার জন্য যে করছে সে আর অন্য ডাইরেক্টর দুজনা ফ্রেন্ড, মানে এখানে কাজের কথা বলে, যে কাজের কথা বলে বলে যে এটা অন্য কারোর চাল, এটা ফাঁসানো হচ্ছে, কোনো একটা ঝামেলা আছে। চেয়ারম্যান তার কথা বিশ্বাস করে, আবার মানে বিশ্বাস করে না, করে কি করে না সেটা ভালোভাবে বোঝা যায় না। আর এদিক দিয়ে দেখানো হয় চেয়ারম্যান আর ইয়নের কথা, মানে চেয়ারম্যান আর ইয়নহুর কথা সব কিছু শুনতেছে মিস্টার ইয়ন। মানে ও যে পেন্টিংটা গিফট করছিল, পেন্টিংয়ের মধ্যে ক্যামেরা আর রেকর্ডার দুটোই লাগানো, যার কারণে সে সব কথা শুনতে পাচ্ছে। এটা দেখার পরে যখন দেখে যে ইয়ন তার উপর সন্দেহ করতেছে, তখন ইয়ন সোচিয়াল ওয়াইফকে কল দিয়ে বলে তুমি সাবধান থাকো, তোমার উপর সন্দেহ যাচ্ছে, আমাদের কাজটা তাড়াতাড়ি করতে হবে, মানে ও সাবধান হয়ে যায় আর কি। আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় ইয়নহোর বোনকে। ইয়নহোর বোন দেখে ইয়নহোর বড় ভাই বসে বসে কি জানি করছে। এটা দেখার পরে ইয়নহোর বোন জিজ্ঞেস করে তুমি কি করছো। পরে দেখে কি ও কুইন কোম্পানির শেয়ার কিনতেছে। বলে কি তুমি কুইন কোম্পানির শেয়ার কেন কিনতেছো। তখন ইয়নহোর ভাই বলে কি যেটা আমি আগেও কিনছিলাম, কিন্তু যখনই আমি ওদের ডিভোর্সের কথা শুনছিলাম তখনই বেঁচে দিছিলাম। তখন বলে কাল্লা তা এখন আবার কেন কিনতেছো। তখন বলে যে এখন কিনতেছি কারণ এখন আবার তো ওদের সব কিছু ঠিক হয়ে গেছে, তাই এখন কিনে রেখে দিচ্ছি, আবার যদি ডিভোর্সের কথা হয় তখন আবার বেঁচে দেবো। তখনই ইয়নহর মা ভিতর থেকে আসার পরে বলে কি যে আমি খুবই খারাপ একটা স্বপ্ন দেখলাম। তখন ইয়নহর বোন বলে যে তুমি এত ভর দুপুরে কেন ঘুমাচ্ছিলা। বলে কি যে না আমি এখন খুবই খারাপ একটা স্বপ্ন দেখলাম, আমি একটা কল করি। ইউনুকে কল করে, যখন ইউনুকে কল করে তখন ইউনু চেয়ারম্যান স্যারের সাথে মিটিংয়ে থাকার কারণে তার ফোনটা বাইরে থাকে। এখানে হেইনের মা কল ধরে, তখন হেইনের মা পরিচয় দেয় যে সে হেইনের মা। তখন ইউনুর মা বলে যে আচ্ছা সব কিছু ঠিক আছে তো। তখন হেইনের মা বলে আপনার ছেলে আমার মেয়েকে ডিভোর্স দিতে চায়, এটা কি আপনি জানতেন। তখন ইউনুর মা বলে হ্যাঁ আমার সামনে একবার এই কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আমি ওটা তো পাত্তা দিইনি, আমি বলছি যে না থাকুক, সমস্যা নেই, এগুলো ঠিক হয়ে যাবে, মিয়া বিবির মধ্যে ঝগড়া হতেই থাকে। তখন হেইনের মা বলে আপনি আমাকে বিয়ের দিন বলছিলেন ওদের খুশির মধ্যে না আসতে, আমি আপনার কথা শুনছিলাম, কিন্তু এখন আমি ওদের ডিভোর্স করাই ছাড়বো, ওদের আমি ডিভোর্স যদি না করছি, কথা বলে ফোন কেটে দেয়। তখন
হিয়নহোর মা সবকিছু বুঝতে পারে যে সবাই সবকিছু জেনে গেছে। আর এদিক দিয়ে এটা বুঝে সে এখান থেকে উঠে চলে যায়। তখনই ইয়নহোর ভাই স্টক মার্কেটে কুইন কোম্পানির শেয়ার আবার বিক্রি করে দেয়। এটা দেখে ইয়নহোর বোন একটা লাথি মারে, ইচ্ছা মতো মারে, বলে কি যে হচ্ছে তুমি কতটা স্বার্থপর, এদিকে ভাইয়ের সংসার ভেঙে যাচ্ছে আর এদিকে তুমি তোমার শেয়ার বেচা আর কেনা নিয়ে বসে আছো, এ কথা বলে। তখনই সিন শিফট হয়। এদিকে হেইনের ফুপু জানতে পারে যে ইউন হু হেইনকে ডিভোর্স দিতে চায়, যার কারণে হেইনের ফুপু দৌড়ায় তার ভাবির কাছে আসে। তার ভাবি তখন তার চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের সাথে বসে বসে এই নিয়ে কথা বলছিল। আসার পরে বলে কি যে এটা কি সত্যি কথা, এটা তো ইয়ে কথা, মানে অনেক কথাবার্তা বলে। তারপরে ওখান থেকে সরাসরি চলে যায় ইউনহুর সাথে দেখা করতে। ইউনহুর সাথে দেখা করে সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর ইউনহু বাসায় এসে হেইনের সাথে কথা বলতে আসে। হেইন তার ডিভোর্স পেপারে স্ট্যাম্প লাগায় দেয়। স্ট্যাম্প লাগাই দিয়ে ইউনহুর কাছে এসে বলে, এ দেখো আমি ডিভোর্স পেপারে স্ট্যাম্প লাগাই দিছি, কিন্তু এটা কখন কোন জায়গায় কিভাবে জমা দিতে হবে সেটা আমি বলবো, তুমি না। তখন ইউনহু বলে ঠিক আছে। আর তারপরে বলে যে হচ্ছে তুমি এখান থেকে, মানে অনেকগুলো রুলস বলে। তো ইউনহুন বলে ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে সব কিছুই ঠিক আছে। যখন হেইন চলে যেতে যায় তখন ইউনহো হেইনের হাত ধরে বলে সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা কথা, তুমি ইয়নের সাথে মিস্টার ইয়নের কাছ থেকে দূরে থাকবা। বলে কেন, কি হয়েছে? কি না, মিস্টার ইয়ন হচ্ছে তোমার এমনভাবে হার কিনা পাওয়াই দিল যেরকম এটা একটা গিফট। তারপরে হচ্ছে সচিয়েলের এত বড় প্রফিটের জন্য রেজাল্ট ইয়ে করতেছে, এটাও দেখে মনে হচ্ছে এটা একটা গিফট। মানে এত কিছুর জন্য আহ, ইয়ন এর উপর সন্দেহ বলতেছে, তুমি ইয়নের উপর সন্দেহ করতেছো জাস্ট বিকজ অফ ইয়ন আমাদের সাহায্য করতেছে তার জন্য। বলে কি না, কেউ কখনোই নিজের স্বার্থ ছাড়া সাহায্য করে না। আর আমি আমার গাড়ির ড্যাশ ক্যাম থেকে ফটোস পাইছি যে হচ্ছে সেদিন করা যে তোমার উপর হামলা হয়েছিল, যে তার কাটা ছিল, ওটা কে কাটছে এটার জন্য আমি আমার, এই জন্য আমি রিকভারির দোকানে একটা মেমোরি কার্ড দিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে ইয়ন নিজের কাছ থেকে ওই রিকভারির দোকান আলার কাছ থেকে ওটা নিছে। আর হচ্ছে তারপর থেকে ওই রিকভারির দোকানের কোনো খোঁজ নেই। তখন হেইন বলে, তার মানে তোমার কাছে শুধুমাত্র এই একটা প্রমাণ আছে যে ইয়ন ওই দোকানে গেছিলো, এই জন্য তুমি ইয়নের উপর সন্দেহ করতেছো? তখন মিস্টার হচ্ছে হেই উন বলে কি যে হ্যাঁ ঠিক আছে, আমি এটার জন্য সন্দেহ করতেছি। কয় কি এমনও তো হতে পারে সে নিজেরও কোনো কিছু রিকভার করাতে গেছিলো। তখন বললো কি যাই হোক, সে যদি আমাদের সাথে খারাপ কিছু করেই থাকে, যদি কোনো ষড়যন্ত্র করেই থাকে, তাহলে আমি ফাঁসবো না, চিন্তা করো না। তখন ইউনহো বলে, তুমি আমার কাছ থেকে তো ফেসে গেছিলে, আমি মিথ্যা বলছিলাম, তুমি তো আমারটা ধরতে পারছিলে না, তাহলে ওরটাও ধরতে পারবে না, তাই সাবধান থেকো, ওর কাছ থেকে বড় ধরো না। হেইন এটা দেখে অনেকই হয়। পরের দিন হেইন একেবারে চকাচক ড্রেস পরে, একেবারে সুন্দর জুয়েলারি পরে, মানে সেজে গুজে তারপর অফিসে আসে। অফিসে সবাই তারে দেখে অবাক হয়ে যায়। তারপরে ডায়মন্ডের নেকলেস দেখে সবাই অবাক হয়ে যায়। তারপরে সবাই আলোচনা করে, মানে হেইনের পিএ আলোচনা করে যে আজকে হেইন ম্যাডাম সেজে গুজে আসছে, তার মানে আজকে সবার খবর আছে। হেইন তখন আরেকটা মেয়ে বলে, মানে বলে কি যে হেইন ম্যাডাম যেদিন সেজে গুজে আসে সেদিন হচ্ছে তার মুড খুব খারাপ থাকে, যেদিন তার মুড খুব খারাপ থাকে সেই দিনই সে একমাত্র সেজে গুজে আসে, তাছাড়া সেজে গুজে আসে না, তার মানে তার মুড খুব খারাপ, তোমরা সবাই সাবধান থেকো। তারপরে ও পিয়ে, মানে ওই মেয়েটা, যে মেয়েটা নতুন, সে গিয়ে যখনই কফি দিতে যায় তখনই কফি পড়ে যায় একটা ফাইলের উপর। তখন সে ভয়তে বলে, ম্যাম ম্যাম আমি ঠিক করে আনতেছি, আমি ভুল হয়ে গেছে। তখন হেইন বলে, না এটা কোনো বিষয় না, তুমি কারো জানতো নাও নাই, দেখো এই বাকওয়াজ, মানে এই খারাপ একটা ডকুমেন্ট যেটার কোনো মানে হয় না, তাও আমি এটা দেখে রাগ করতেছি না, আমি কোনো কিছুই দেখে রাগ করতেছি না। এটা শুনে ওই মেয়ে তো বলে কি, ম্যাম আপনি আমার উপর রাগ করেন নাই? বলে না আমি রাগ করেন না। পরে ওই স্টাফ এসে সবাই এই কাহিনী বলে আর বলে কি যে ম্যাম যে রাগ করতেছে না, এটাও তো ভয়ঙ্কর দেখতে। তখনও ম্যামকে ভয়ঙ্করই লাগতেছে। এটা শোনার পরে সবাই তো আরও ভয় পেয়ে যায়। তখন ইনভেস্টিগেশনের টিম থেকে সবাই ইনভেস্টিগেশন করতে আসে। আর সবাই কথা বলে যে হচ্ছে কি হচ্ছে, ইনভেস্টিগেশন কেন হচ্ছে, মানে সবাই টিম থেকে ইনভেস্টিগেশন করতে আসে। আর এদিকে ইউনহো অফিসে আসার পরে দেখে কি যে সবাই তার নিয়ে সমালোচনা করতেছে। অফিসের স্টাফরা বলে নিশ্চিত মিস্টার হচ্ছে ইউনহোর সাথে কিছু একটা হয়েছে, যার কারণে হেইন ম্যাডাম এত রেগে আছে, এই কথা বলতে থাকে। তারপরে এখান থেকে সিন শিফট হয় এখানে দেখানো হয় যে হচ্ছে হেইন মানে যতগুলো প্রজেক্ট জার্মানিতে যাওয়ার আগে ইয়ে করছিল, অ্যাকসেপ্ট করছিল, সবগুলো রিজেক্ট করে দেয়, যার কারণে হেইনের পিয়ে তো অনেক টেনশনে পড়ে যায়। এই দিক দিয়ে ইয়নহুর পিয়ে অনেক টেনশনে পড়ে যায়, কারণ দুজনা
একজন রিজেক্ট করে দিছে, আবার হচ্ছে ওই ফাইলগুলো যখন ইউনহোর কাছে গেছে, মানে হেইন রিজেক্ট করার পরে ইউনহোর কাছে যায়। ইউনহো বলে যে এগুলো রিজেক্ট করলে আমাদের এরকম লস হবে, এরকম লস হবে, মানে অনেকগুলো লসের কথা বলে। তারপর ওই ফাইলটা আবার হেইনের কাছে যায়, হেইনের পিএ হেইনরে বলে যে ইউনহো এই কথা বলছে। হেইন আবার রিপ্লাই দেয় যে হচ্ছে তোমার উচিত ছিল এই কোম্পানির হওয়ার জন্য, মানে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি রাখার জন্য, যেখানে রিজেক্ট হলো আমাদের যাতে কোনো ক্ষতি না হয়, তুমি এটা কেন রাখো না, হ্যান নাই তেন নাই, মানে এগুলো বলছে। এটা আবার হেইনের পিএ গিয়ে ইয়নহুর পিএ কে বলছে, ইয়নহুর পিএ এসে আবার ইয়নহুকে বলছে, মানে দুজনের মধ্যে র্যাপিড ফায়ার রাউন্ড চলে। তারপরে দেখানো হয় যে হচ্ছে মানে হেইনের পিএ আর ইউনহোর পিএ দুজনে মিলে শেয়ার করে, দুজনের শিডিউল শেয়ার করে, যে হেইন কোথায় কোথায় যাবে, কোথায় লাঞ্চ করতে যাবে, কি করতে যাবে, এগুলো শিডিউল শেয়ার করে। আর হচ্ছে ইউনহোর পিএও হচ্ছে শিডিউল শেয়ার করে হেইনের পিএর সাথে, দুজনের শিডিউল শেয়ার করে হচ্ছে করে, মানে একটা প্ল্যান করে যে হেইন আর ইউনহোর সাথে একসাথে দেখা করাবে। কিন্তু যখনই মানে ইউনহো হচ্ছে যে বেরোইতে যায়, তখন ইউনহো তো আলাদা জায়গায় লাঞ্চ করবে, দূরে একটা রেস্টুরেন্টে সুশি খাইতে যাবে, কিন্তু কোম্পানির সবকটা এমপ্লয়ি নিয়ে, মানে তার টিমে যতগুলো এমপ্লয় আছে সবাইকে নিয়ে সুশি খাইতে যাবে। এই জন্য ইউনহো যখনই বেরোতে যায়, তখন ইউনহোর পিএ বলেছে আর আমরা ওই জায়গায় না গিয়ে পাশের চাইনিজ রেস্টুরেন্টে যাই। সবাই তখন উঠতে গিয়ে আবার বসে পড়ে। তখন ইউনহো বলে কি না, চাইনিজ রেস্টুরেন্টে কেন, আমরা সবাই সুশি খাইতে যাবো, আজকে সুশি খাবো আমরা সবাই, আমরা এমনিতে অনেক কাজ করি, এ কথা বলে আবার সবাই উঠতে যায়। তখনই ইউনহোর পিএ বলে না স্যার, আমরা পাশে চাইনিজ রেস্টুরেন্টে যাই, ওই রেস্টুরেন্টে গেলে অনেক টাকা খরচ পড়ে দেবে। তখন সবাই আবার বসে যায়। তারপরে ইউনহো বলে কি যে হচ্ছে না, আমরা চাইনিজ রেস্টুরেন্টে না গিয়ে আমরা হচ্ছে করি, আমরা হচ্ছে যত খরচই পড়ুক আমি টাকা দিব, আমার তরফ থেকে ট্রিট ভেবে নাও, আমরা এখানে দূরে সুশি খাইতেই যাব। তখন আবার সবাই উঠে, তখন আবার হচ্ছে পিএ বলে কি যে না স্যার, মানে এরকম থাকে। তখন সবাই নিচে, মানে যারা যারা এমপ্লয় যারা খাইতে যাবে উঠতেছে আর বসতেছে, তারা সবাই নিচে নিচে আলোচনা করে যে হচ্ছে স্যারের কি হয়েছে, নিশ্চিত হচ্ছে সেক্রেটারি পিএ হচ্ছে হেইনের সাথে মিলানোর জন্য এই কাজটা করতেছে, মনে হয় হেইন ম্যাডামের সাথে রাখবে, হেইন ম্যাডাম মনে হয় আজকে চাইনিজ রেস্টুরেন্টে যাবে। আরেকজন বলে যে হ্যাঁ আমিও তো এটা দেখতেছি, আমাদের কি করতেছে, আমরা এখানেই বসে থাকি, আমাদের কোনো চাইনিজ খাওয়া লাগবে না, আমার তো এটা দেখেই মজা লাগতেছে, আমরা এক কাজ করি পপকর্ন অর্ডার করে এগুলোই দেখতে থাকি, আর পপকর্ন খাই, রেস্টুরেন্টে যাওয়ার আজকে কোনো ইচ্ছে নেই, মানে সবাই অনেক মজা নেয়, অনেক মানে মজা নিতে থাকে। তারপরে এখানে দেখা যায় ওরা যখন লিফটে যাচ্ছে, তখন হেইন আরেকটা লিফটে যাবে, কিন্তু আরেকটা লিফটে না গিয়ে কী করে কি হেইন হচ্ছে মানে ইয়নহুর যেই জায়গার লিফট আছে ওই জায়গায় লিফটে আসে। তখন মানে এটা হেইনের পিএ মেসেজ করে জানা যায়, তখনই হচ্ছে ইয়নহুর পিএ বলে স্যার আমরা সিঁড়িতে যাই, লিফটে দে না, যে বলে কি যে না সিঁড়িতে কেন যাবো, আমরা লিফটেই যাবো, কথা বলে। তখন ইয়নহুর পিএ হচ্ছে সবাই চ্যাট গ্রুপে মেসেজ করে যে এমার্জেন্সি হয়ে গেছে, হেইন ম্যাডাম এদিকে আসতেছে, স্যারকে এখান থেকে সরাতে হবে, মানে এমার্জেন্সি অ্যালার্ট, এরকমভাবে একটা মেসেজ লেখে। তখন ওই মেসেজটা সবার ফোনে যায়, সবাই ফোন বের করে দেখে, তখন ইউনহো বের করে দেখে। দেখার পরে ইউনহো বলে চ্যাট গ্রুপে আমিও আছি, তোমার এটা খেয়াল রাখা উচিত ছিল। তখনই ওখানে হেইন চলে আসে, হেইন চলে এসে বলে কি তোমরা সবাই তো দেখি ভালোই ফ্রি আছো, সবাই মিলে কোথায় যাচ্ছ, বলে কি আমরা অনেক কাজ করি তো এই জন্য হচ্ছে আমরা সবাই একসাথে খাইতে যাচ্ছি, খাওয়ারও দরকার পেট ভরে, কি কোম্পানিতে এত কাজ তোমরা তো দেখতেছি বেশিই ফ্রি, যে যার কারণে এখান থেকে যাচ্ছে, তো কি না আমরা অনেক কাজ করি যার কারণে পেট ভরে খাওয়া উচিত, মানে হেইন এগুলো বলে আর অ্যান্সার দেয়। তারপর আবার হেইন বলে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি খেয়ে এসে আবার রিচার্জের যে পেপারগুলো আছে ওই পেপারগুলোর উপর কাজ করবা। তখন বলে কি যে হচ্ছে ওই পেপারগুলো বলে, আবার হেইন বলে যে হচ্ছে আমি এটাও জানতে চাই তোমরা হচ্ছে গত 3 বছর ধরে কেন এতগুলো কেস হারতেছো, এটাও আমি জানতে চাই। তখন হচ্ছে বলে ইউনহো বলে যে ঠিক আছে আমরা আপনাকে রিপোর্ট দিতে রাজি আছি, কিন্তু হচ্ছে আপনি এই রিপোর্টটা ঠান্ডা মাথায় দেখবেন, হচ্ছে এটার মধ্যে করবেন না। তখন হেইন বলে আমি ঠান্ডা মাথায় দেখি, আমি পার্সোনাল লাইফ আর অফিসিয়াল লাইফ একসাথে করি না, আমি ঠান্ডা মাথায় রিপোর্ট দেখবো। তখন ইউনহো বলে যে একসাথে করেন না তাইলে তো ভালো, আমি তো জানতাম না। তখন হেইন বলে আপনি কিছুই জানেন না, যার কারণে তো আপনার আজকে এই অবস্থায়, কথা বলে লিফটে উঠে যায়। সিন শিফট হয়, আমাদের এখানে দেখানো হয় যে হচ্ছে হেইনের যে রুম গুছাচ্ছে স্টাফ, সে হেইনের ডাস্টবিন থেকে সব কিছু বের করে ওগুলো ছবি তুলে ইয়নকে পাঠায় দেয়। মিস্টার ইয়ন ওগুলো দেখে বুঝতে পারে হেইন একটা মেডিকেলে যাচ্ছে। তখন মিস্টার ইয়ন মনে করে যে হেইনের ব্যাগে সে একটা ওষুধের ডিব্বা দেখছিল একদিন, আর তারপরে হেইন যেদিন করা হ্যালোসিনেট করতেছিল, শীত লাগতেছিল, তখন সে হেইনের কাছে গেছিলো, মানে সে এগুলো ভাবতে থাকে যে হেইন আসলে অসুস্থ। তখন মিস্টার ইয়ন তাড়াতাড়ি ওই হসপিটালে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলতে
থাকে, এখানে সিন কাট হয়ে যায়। তারপরে দেখানো হয় যে এখানে হচ্ছে সোচিয়াল সাইকেল চালানো শিখতেছে, সাইকেল চালানো শিখতে শিখতে হঠাৎ করেই পড়ে যায়। তখনই সোচিয়াল আর মা এসে সোচিয়ালকে বকে যে কেন তুমি এই সাইকেল চালাতে গেছো, তোমার শিকার কি দরকার? কয় কি মা, তোমার জন্য আমি কোনোদিন আজ পর্যন্ত কিছু করতে চাই না, তুমি আমাদের কোনো কিছু করতে দাও না, স্কেটিং বাইকিং কোনো কিছু করতে দাও না। যাতে বলে কি যে হ্যাঁ, কারণ আমি তোমার খুব খুব ভালো করে পালছি, আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক। কারণ তুমি চাও না, কিন্তু আমি আমার ছেলেকে শিখাইতে চাই, আমি চাই আমার ছেলে আমার কাছ থেকে শিখুক, আমার গোলও সব কিছু আমার কাছ থেকে শিখুক, এই জন্য আমি সাইকেল চালানো বলছি। তুমি তাহলে তুমি একটা ট্রেনারও রাখতে পারো। কিন্তু না, ট্রেনারের কাছ থেকে আর বাবার কাছ থেকে শেখা আলাদা, আমি চাই আমার ছেলে সব আমার কাছ থেকে শিখুক, সব তার বাবার কাছ থেকে শিখুক। এটা দেখে হচ্ছে সোচিয়ালের ওয়াইফের একটু মানে ভালো লাগে। তখন সোচিয়ালের ওয়াইফ মানে ভাবতে থাকে যে সোচিয়াল কত ভালো একটা মানুষ। তখনই সোচিয়ালের ওয়াইফের কাছে আসে একটা কল, কল আসার পরে সোচিয়ালের ওয়াইফ কল ধরে ওই পাশ থেকে একজন বলে যে আপনি যে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছিলেন তার ওনার রাজি হয়ে গেছে, আপনি যেদিন চান সেদিন আপনি কিনতে পারেন এসে। তখন সোচিয়ালের ওয়াইফ বলে আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো সংবাদ। তারপরে এখানে সিন শিফট হয়। তারপরে হেইনের বিয়ে, হেইনকে এসে বলে ম্যাম হচ্ছে মিস্টার ইউন ছাদে গিয়ে রুফটপ গার্ডেনে গিয়ে একটা মেয়ের নাম ধরে চিল্লাতে থাকে, খালি বলতে থাকে একটা মেয়ের নাম। তখন হেইন বলে একটা মেয়ের নাম। তখন এখানে সিন শিফট হয়ে আমরা দেখতে পারি ইউনহো এক রুফটপ গার্ডেনে গিয়ে একটা মেয়ের নাম, মেয়ের নাম না কার জানি নাম ধরে বারবার ডাকতে থাকে। হেইনকে তার প্রিয় বলে এটা ইয়াংসক নামের একটা মেয়ের নাম বলে। তখন হেইন বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানি ইয়াংসককে। তখন হেইনের প্রিয় বলে কে? তখন হেইন তাকায়, তখন হেইনের প্রিয় রুম থেকে বেরো যায়। এদিকে সিন শিফট হয়ে হেইনের বাবাকে দেখানো হয়। হিনের বাবা গিয়ে রাস্তার ফুটপাতে একটা চেয়ারে গিয়ে বসে। তখন এই পিছন থেকে দুইটা জাসুস, যেই দুইটা জাসুস ওই যে হচ্ছে ইয়নহুর পিছে থাকে। ইয়নহু যখন মদ খায় ফার্স্ট এপিসোডে আমরা দেখছিলাম যে ইয়নহু যাই করে পিছনে থাকে ইয়নহুর, সেই দুইটা লোক হচ্ছে হেইনের বাবার কাছে আসে। আসার পরে হেইনের বাবার কাছে বসে, বসে ইয়নহু যা করে সারাদিনের পুরো লিস্ট দেয়। তখন ওর বাবা জিজ্ঞেস করে যে হচ্ছে হেইনের বাবা জিজ্ঞেস করে তাহলে যে পরশুদিন রাতের বেলা ও অনেক রাতের বেলা আসছিল তখন কি করছিল। তখন দেখানো হয়, তখন তারা বলে যে হ্যাঁ, তখন সে একটা দোকানে গেছিলো, ওই দোকানে গিয়ে খাবার খাইছিল। খাবার খাওয়ানোর পরে বেরোইছিল, বেরোয় গিয়ে একটা ম্যাও ম্যাও একটা বিড়ালের সাথে হচ্ছে মিটিং করছিল, কেমন আছে হালচাল জিজ্ঞেস করে তারপরে আবার হচ্ছে বাসায় চলে গেছিল। তখন বলে কি যে ও সারাদিন কিছু করে না, ও আমার মেয়েকে ডিভোর্স দিতে চায়, তার উপর দিয়ে ও হচ্ছে একটা বিড়ালের সাথে মিটিং করে। ওর মানে তার মানে কোনো মেয়ে নেই ওর জীবনে? বলে কি না কোনো মেয়ে নেই। কাউকে তোমরা ঠিক করে ইয়ে করছো তো? কাউকে হ্যাঁ স্যার আমরা ঠিক করে ইনভেস্টিগেশন করছি। বলে কি তাহলে ওর বলে কি দেখেন ওর ফোন আমরা হ্যাক করছি, যেখানে ওর ফোনে এই মিয়াও আর হেইনের ছবি ছাড়া কোনো ছবি নেই। এই ছবিটা তোলার জন্য অনেক কষ্ট করা হয়েছে, কারণ এই ছবিতে হেইন ম্যাডামের হচ্ছে পাগুলো লম্বা লম্বা দেখাচ্ছে। তখন হেইনের বাবা বলে কি তাই? তখন তারা বলে কি যে এই ইয়নহো যদি হেইনকে ডিভোর্সে দিতে চায় তাহলে এরকম কেন করবে, নিজের ওয়াইফের ছবি তো রাখার কথা ছিল না। তারা এরকম জাসুস করে। তখন হেইনের বাবা সব কিছু এনে হেইনকে দেখায়। হেইন তখন হেইনকে দেখায় বলে কি মনে হয় না ওর জীবনে কোনো মেয়ে আছে? তখন হেইন বলে হয়তো আছে, আপনি জানেন না, কারণ আপনি তো ওর পিছনে অনেক আগে থেকে জাসুস রাখছেন, এটা তো ও জানে, এই জন্য হয়তো নাটক করতেছে। তখন হেইনের বাবা বলে হ্যাঁ তাও হইতে পারে। তখন হেইন তার পিএরে দিয়ে ইয়ে করে, তার পিএ বলে, তার পিএ এসে বলে যে হচ্ছে মিস্টার ইউন হচ্ছে একটা ফুলের ইদানিং হচ্ছে ব্যাংক থেকে অনেক টাকা বের করে একটা জায়গায় পাঠায়। তো একটা ফুলের দোকানে যায়, একটা ফুলের দোকানে গিয়ে অনেক ফুল কেনে। তখন হেইন ওই ফুলের দোকানে যায়, গিয়ে হচ্ছে নাম বের করে যে কার কার জন্য ফুল কেনে, কোথায় পাঠানো হয়। মিন ইয়ংজি নামে একটা মেয়ের কাছে ফুল পাঠানো হয়। তখন হেইন ওখানে যায়, গিয়ে দেখে কি ওখানে ওই যে যেই মেয়েটার মা ক্যান্সারে ছিল সেই মেয়েটার মা মারা গেছে, যার কারণে হচ্ছে মিস্টার ইউনহো হচ্ছে হেইনের নাম করে ওখানে আর কি ফুল পাঠায়। হেইন এটা দেখে অনেক মানে ভালো লাগে হেইনের। তারপরে ওই মেয়েটা বলে যে ম্যাডাম আপনি আমাকে ফুল পাঠাইছেন, তারপরে আপনি নিজে দেখা করতে আসছেন, আপনি আমাকে এতগুলো টাকা দিয়েছেন, অনেক থ্যাংক ইউ বলে। তারপরে হেইন ওই ফিউনারালের ওখানে সব কিছু দেখে। তারপরে পিএরে বলে যে এখানে লাইট লাগানো হয়েছে, আবার যেখানে ছবি আছে ওখানে আবার লাইট আছে, মানে যা কিছু আছে সব কিছু ডিটেলে দেখে। তখন পিএ বলে আপনি হচ্ছে ফিউনারালের এই জায়গায় এতটা ভালোভাবে কেন দেখতেছেন, আপনার কি লাগবে? তখন হেইন বলে না না আমি এমনি দেখতেছি। তখন এই ইউনহোর সাথে হেইনের দেখা হয়। হেইন বলে তুমি যাই করে নাও, আমি তোমাকে কোনোদিনও মাফ করবো না, তুমি যত যাই করে নাও আমি কোনোদিনও তোমাকে মাফ করবো না, মরার আগ পর্যন্ত আমি তোমাকে ঘৃণা করবো, এই কথা বলতে থাকে। বলে ওখান থেকে চলে যায়। ইউনহো ওই কথা শুনে একটু কষ্ট পাই, বাট এখানে সিন কাট হয়ে যায়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পারি
হেইনের সাথে মিস্টার ইউনের মিটিং থাকে। আর হেইন মিটিংয়ে যায়, মানে ডিনার করতে যায়। তখন মিস্টার ইউন হেইনকে বলে যে হচ্ছে, হেইন মিস্টার ইউনকে বলে যে হচ্ছে, আপনি আমাকে এত হেল্প করছেন, এত সাহায্য করছেন, এখন আপনি বলেন আপনি কি চান। তখন মিস্টার ইউন বলে যে হচ্ছে, আমি চাই ডিভোর্স, তুমি মিস্টার ইউনহুকে ডিভোর্স দিয়ে দাও। তখন হেইন বলে যে তুমি তোমার সীমা পার করতেছো। তখন মিস্টার ইউন বলে যে সীমা পার করতেছি, তাহলে এই কথা বললে তো বলবা যে আমি আবারও সীমা পার করতেছি। আমি চাই তোমার হাজব্যান্ডের জায়গা নিতে। তখন হেইন বলে খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে, কথা বলে ওখান থেকে যেতে যায়, কিন্তু হেইন আবার হ্যালোসিনেট করা শুরু করে। এদিক দিয়ে দেখানো হয় মিস্টার ইয়ন হেইনের হ্যালোসিনেট করা শুরু করে যখন হেইন, তখন হেইন ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে তার ওষুধ নাই। আর এদিক দেখানো মিস্টার ইয়ন হেইনের ব্যাগ থেকে ওই ওষুধটা নিয়েছে। তখনই হাঁটতে থাকে, তখনই মিস্টার ইয়নের কাছে হচ্ছে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড আসে। গার্লফ্রেন্ড এসে দাঁড়ায়, তখন আমরা বুঝতে পারি যে এটা মিস্টার ইয়নের মা। আর হচ্ছে এদিক দিয়ে আমাদের ইয়ন হু হচ্ছে তার ফ্রেন্ডকে দিয়ে মিস্টার ইউনের সম্পর্কে সব কিছু বের করে, যে তাকে মিস্টার ইউনকে একটা বিদেশি কোম্পানি, বিদেশি প্যারেন্টস দত্তক নিয়েছিল। দত্তক নেওয়ার পরে পালসে কিন্তু অনেক বড় বাসা নিয়ে থাকছে, তারপরে অনেক বড় বড় ইয়ে কলেজে ভর্তি করেছে, অনেক দামি কলেজে, অনেক মানে অনেক টাকাওয়ালা, অনেক টাকা। কিন্তু তাদের কাছে অত টাকা ছিল না, কিন্তু তাও তারা হচ্ছে মানে অনেক হচ্ছে টাকার স্কুলে ভর্তি করায়। এটা শুনে অনেক অবাক হয়। তখন আমরা বুঝতে পারি যে এদিক দিয়ে যে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড, সে তো মিস্টার ইউনের মা, সেই মনে হয় এই টাকাগুলো পাঠাইছে। তা এগুলো হচ্ছে মিস্টার ইউনহো শুনে আর কি একটু অবাক হয়। তারপরে বলে কি যে ওর বাপ মার সাথে কি কথা বলা যাবে, কি না ওর বাপ মা কদিন হচ্ছে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, মদ খাওয়ার কারণে কার অ্যাক্সিডেন্ট করে। কিন্তু ওর বাপ, সবার কথা যে ওর বাপ মা কোনোদিনই মদ খাইতো না। এখন জানি না এটা কি, যাই হোক, এটা কি আমি নিজেও জানি না, আমি এটা বুঝতে পারিনি। তারপরে এখানে সিন শিফট হয়ে দেখানো হয় যে হচ্ছে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড দেখতেছে, মানে যে চেয়ারম্যানের রুমে যে ছবিটা লাগানো হয়, ছবির ক্যামেরাতে দেখে যে চেয়ারম্যান আগের দিনের ভিডিওগুলো দেখতেছে, যেখানে চেয়ারম্যানের হচ্ছে ছেলের, মানে বড় ছেলে ছিল, ছোট ছেলে ছিল, মানে ছেলের বড় ছেলে, ছোট ছেলে, এগুলো দেখতেছে চেয়ারম্যান। এগুলো তখন হচ্ছে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড এগুলো ওখান থেকে দেখে চেয়ারম্যানের কাছে যায়, গিয়ে চেয়ারম্যানকে প্রস্তাব যায় যে আপনার ছেলে মেয়ে তো কেউ আপনার উপর হচ্ছে যে এক্সামটা হয়েছে, যে কোনো কিছু তো নিবে না, আমি সব দোষ নিজের ঘাড়ে নিতে রাজি আছি, সব টাকার দোষ আমি নিজের ঘাড়ে নিতে আসি, মানে চেয়ারম্যানের সামনে এসে ভালো সাজতেছে। তখন চেয়ারম্যানও ভাবে যে ওর এই ইয়েটা, গার্লফ্রেন্ডটা কত ভালো, ছেলে মেয়ে নিতে চায় না, সেখানে ও নিজের ঘাড়ে সব দোষ নিতে রাজি হয়েছে। এখানে সিন কাট হয়ে যায়। আর এখানে দেখানো হয় ইয়নহু যখন বাসায় আসতেছে, তখন বাসায় আসার সময় রাস্তার পথে যে বিড়ালটা দেখে, ওই বিড়ালটার কাছে হেইন বসে আছে। ইয়নহু তখন হেইনের কাছে আসে আর বললো, তুমি এখানে কি করতেছো, তোমার ঠান্ডা লেগে যাবে, বৃষ্টির মধ্যে এখানে কি করতেছো। তখন হেইনের গায়ে ওই নিজের কোট খুলে দিয়ে দেয়। আর হেইনের হাতে সেই ছাতা থাকে, যে ছাতা ইয়নহু অনেক বছর আগে হেইনকে দিছিল। হেইন বলে, দেখো তোমার এই ছাতাটা এখনো আছে। তারপরে হেইন অনেক ভালোভাবে কথা বলতে থাকে। তারপরে হেইন বলা শুরু করে যে হচ্ছে, জানো আমার একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে হারকিনার পার্টিতে আসছিল, মনে আছে? মানে এই কাহিনীটা কিন্তু আমরা আগেও দেখছি, পর্ব 6 কি 5-এ আমরা এই কাহিনীটা দেখছি। আর এই কাহিনীটা সেমভাবেও আবার বলে, মানে ইয়নহু যে ওরা ডিভোর্স দিতে চাইছে এটা ও ভুলেই গেছে। এই জন্য ও ইয়নুর সাথে আবার ভালোভাবে কথা বলতেছে। আর ও যে ইয়নুর সাথে জার্মানিতে গেছিলো এটাও ভুলে গেছে। ও বলে কি, তুমি কাঁদতেছো কেন? ইয়নু তখন এইসব বুঝতে পারে যে হেইন সব কিছু ভুলে গেছে। তখন ইয়নহু কাঁদতে থাকে। হেইন তখন বলে, তুমি কাঁদতেছো কেন? ইয়নহু বলে সরি। হেইন বলে, তুমি সরি কেন বলতেছো? আমি তো জার্মানি থেকে চিকিৎসা করাবো, আমি সুস্থ হয়ে যাব। একথা বলে ইয়নহু জড়ায় ধরে। আর ইয়নহু অনেক কান্দে, অনেক কান্দে। এখানে এই সিন কাট হয়ে যায়। আর দেখানো হয় পাঁচটা যখন হেইনের পিয়ে যখন এসে বলে যে আপনার হচ্ছে মিস্টার ইয়নহো ইয়েতে গিয়ে, ছাদে গিয়ে রুফটপে যে গার্ডেনটা আছে, গার্ডেনে গিয়ে ইয়ংসো নাম ধরে চিল্লায়। তখন হেইন বলে যে হ্যাঁ আমি ওকে চিনি। তখন এখানে দেখানো হয় পাস্টে হেইন আর হচ্ছে ইয়নহু যখন একসাথে ওই ছাদে হাঁটতেছিল, তখন হেইন ইয়নহুকে বলে যে জানো এখানে একটা কাঠবিড়ালি আছে, আর তার নাম ইয়ংসো, ওরে যদি ডাকা হয় ওর নাম ধরে তাহলে ও আসে। তখন ইয়নহু বলে, তোমার কি আমার দেখে গাধা মনে হয়? আমি, হ্যাঁ হয়তো আমার চেহারা একটু ভোলা ভোলা টাইপের, কিন্তু তাই বলে কি আমি গাধা নাকি? না, এটা তুমি মিথ্যা বলতেছো। কিন্তু ইয়নহু তাও বিশ্বাস করছে। তখন হেইন বলে কি, তাহলেও আমার সব কথায় বিশ্বাস করে, কিন্তু সেদিন করা না বলছিল। মানে হেইন বুঝতে পারে ইয়নহু সব কথায় বিশ্বাস করে। তারপরের মধ্যে এবার হেইন বলে যে এই জন্য তো বিশ্বাস করছিল, বিয়ের আগে যে আমি ওরে বলছিলাম সবসময় খুশি রাখবো, এই জন্য ওই এই কথাটা বিশ্বাস করছিল।
আমার সব কথা বিশ্বাস করে বলে। এই কথা ভেবে হেইনের মন খারাপ হয়ে যায়। এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। ওকে, বাই বাই, টাটা, সি ইউ নেক্সট এপিসোড। ওকে, বাই।